একবারে ফিরে নিল এ কাল্লা সারা কাল্লা সারা আইলো না পাইলে একবারে ফিরে নিল গতকালকে মাহাদিকে যখন গ্রেফতার করে ঠিক আজকে সমন্বয়ক সার্জিস হাসনাত এদের মানে এতটাই দুর্দশা বা এদেরকে বর্তমান পুলিশ যে কোনো সহায়তা করছে না সেটারই জলজান্ত প্রমাণ এই যে সার্জিস আলমকে যে ধাক্কাধাক্কি পুলিশ তাদেরকে প্রটোকল দিচ্ছে না ইভেন এখন পর্যন্ত মাহাদিকে আপনার থানায় থেকে থানা ঘেরাও করে যে আলটিমেটাম দিয়ে আপনার বের করে দেওয়ার যে দৃশ্য ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি কিন্তু এখন কিন্তু এগুলা করার সাহস পাচ্ছে না এনসিপিদের দুর্দশা ঠিক এতটাই খারাপ বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় হাসনাত সার্জিস প্রত্যেকটা এনসিপির নেতাকর্মী বর্তমান তারা মার খাচ্ছে এটা হচ্ছে তাদের পারিশ্রমিকের একটা ফল ছিল কেমন 5ই আগস্টের পর থেকে আমরা দেখেছি যারা নাকি জুলাই যোদ্ধা নামে আপনার ব্যবসা করে গেছে লাখো লাখো মানুষকে জুলাই যোদ্ধার কার্ড দিয়ে গেছে সরকারের বা রাষ্ট্রীয় কোষাগার থেকে কিভাবে কোটি টাকা সেই কার্ডে আপনার ঢুকানো যায় বা নিজেরা সেই টাকা আত্মসাৎ করার যে একটা মেটোক্লাস ডিজাইন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি আসলে মরি না, আমি বেঁচে আছি। কাগজে কলমে শিশু জিহাদ শহীদ হয়েছেন আজ থেকে 11 মাস 5 দিন আগে। ঘটনার শুরু 2024 সালের 5ই আগস্ট। বসিলা ব্রিজের নিচে গুলিবিদ্ধ হন জিহাদ। এরপর তাকে প্রথমে নেওয়া হয় গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3রা জুলাই মারা যান বলে উল্লেখ করা হয় মামলায়। এ ঘটনায় 6 অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় 118 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন জিহাদের বাবা। বেশ কয়েকজন জেলও খাটছেন বর্তমানে। জিহাদের বাবার অভিযোগ, কেরানীগঞ্জে এনসিপির নেতা শাহজাহান সম্রাটের পরিকল্পনায় বাধ্য হয়ে সে সময় মামলা করেন তিনি। তাদের মধ্যে কথোপকথনের একটি ফোন কল রেখে এখন আপনার দৌড়াদৌড়ি করতে হবে, ওই যে কাগজগুলো জমা দিতে হবে মন্ত্রণালয়ে, মনে করেন কি যে জমা দিলে সপ্তাহের ভিতরে কিন্তু সবাই কিন্তু পাচ্ছে। হ্যাঁ, 35 লাখ টাকা করে বাড়ি মরে কি, কারণ এই মামলা তো কপি তো চলে গেছে এতে জাজের সঙ্গে। আপনি আইসা চলে আসেন, আমি আপনাকে যেটা বলছি এটা করবেন ইনশাল্লাহ। আর এই যে এখানে তো টাকা পয়সা লাগবে খরচ করতে, খরচ কোনো নাই, দৌড়াদৌড়ি করতে টাকা লাগবে না, এখানে দিব না, আসে আপনি আসেন। এখন কোন শয়তানের পরামর্শ নেবেন আপনার সমস্যা হবে, বুঝছেন না? আমার কোনো সমস্যা হবে না, আপনার সর্বোচ্চ সমস্যা হয়ে যাবে বুঝছেন। যদি আপনি যদি করেন না আমি বাঁচতে চাই, আর যদি করেন না আমি এটা করবো আত্মহত্যা করবো, তাহলে ওইটা হলো আপনার বিষয়। অভিযুক্ত শাহজাহান সম্রাটের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। অ্যাক্সিডেন্ট করার পর আপনি জুলাই যোদ্ধার স্বীকৃতি পেয়েছেন? আমি আবেদন করছি অ্যাক্সিডেন্ট করার পরে, অটো পাও ভাইঙ্গা জুলাই যুদ্ধ হয়ে গেছে। সরকার ফলো করে আজকে এই যে পাটপাড়ি চিটারি যেটা গভর্নমেন্টের টাকা রাখাইতেছে, এটা কোন ধরনের? এটা হইলো সরকারের একটা ইমার্জেন্সি পদক্ষেপ নেওয়া উচিত। আর বর্তমান কোনো বেতনায় আমি বেকার। আগে কি করতে হবে? আগে আমি কন্ট্রাক্টরি করতাম, কখনো আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম না। বর্তমান কোনো বেতনায় আমি বেকার। আগে কি করতে হবে? আগে আমি কন্ট্রাক্টরি করতাম। একজন জুলাই শহীদ এখন আমাদের সাথে দাঁড়ানো, আপনি জুলাইতে মারা গেছেন না? এরকমই দেখা আছে আপনারা জীবিত আছেন না? এরা বলছিল আপনি জুলাইতে শহীদ শেখ হাসিনা ফাঁসি চাই না, কেন জুলাইতে হত্যা করলো। কতগুলো যে আপনার এই আপনার নামে জুলাইতে আপনার মৃত দেখাই, যারা মামলাগুলো করতে পারে আমাকে মৃত দেখাইছি। আপনার কত বছর মারেন? 13 বছর। আপনার জুলাই থেকে দেশে ছিলেন? ওই সময় দেশে জীবিত ছিলেন, সুন্দরে ফিরে এসেছেন। এখন এরা বলতেছে আপনি মৃত। তাকে আমি একটু দেখাই, নাম হচ্ছে সোহেল খান। দেখেন এটা জুলাই যোদ্ধা, উনি জুলাইতে শহীদ ছিল।
ওদের নাম এবং ভোটার আইডি কার্ড, এবং আমি মাসুদুর রহমান শাহীন, আমি এখানে সাক্ষী দিলাম। এই যে মাসুদ, আমি সাক্ষী দিয়ে লোক জীবিত। হ্যাঁ, তো এই দেখেন, এটা উনি এখন অ্যাম্বাসিতে এসে সশরীরে অভিযোগ করতেছে যে আমি জীবিত। এবং তার আমার কিছু লোকজন আছে, ভাই আমাকে উনি জীবিত কিনা, হ্যাঁ, তাহলে যে যারা আমরা মৃত হইলা আবার ভাই, এখন আমরা কিন্তু বিপদে বসছেন। দেখা গেছে আমার মাথা বিক্রি করে অনেকে কি খুঁজে নিতে। এই জন্য আমি সরকার দৃষ্টি আকর্ষণ করবো বা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করবো, এই ধরনের আরো যত ভুয়া মৃত আছে, আরো যত ভুয়া শহীদ আছে, এগুলো তদন্ত করেন, তদন্ত করে আমার ব্যবস্থা। দেখছেন, এই হচ্ছে এনসিপির বর্তমান অবস্থা। মানে এরা, মানে ভাবা যায় এগুলা, মানে একজন জীবিত মানুষকে এরা মৃত বানায় ফেলাইছে। জুলাই যোদ্ধা, বুঝতে পারছেন? অন্তর্বর্তীকালে সরকার 5ই আগস্টের পরে কেন আপনার মানে কতজন মানুষ মারা গেছে সেটার ময়না তদন্ত করেনি? কেন করেনি? কারণ বহির্বিশ্ব থেকে বা জাতিসংঘ থেকে এটা কিন্তু চাইছিল যে এই জুলাই আন্দোলনে 5ই আগস্টের দিন থেকে এবং জুলাই যেই মাসে আপনার আন্দোলনটি শুরু হয়, এই কয় মাসের ভিতরে কতজন মানুষ মারা গেছে এবং আহত হয়েছে, এরকম একটা লিস্ট দাবি করে, সেটা কিন্তু দিতে কিন্তু ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালে সরকার এটি কিন্তু দেয়নি, কারণ দিলেই তারা কিন্তু ধরা পড়ে যাবে। আপনাকে একদম প্রমাণ সহ দিতে হবে, আপনার ময়না তদন্ত রিপোর্ট সহ, সেটি কিন্তু দেয়নি। তারা কি বলেছে? তারা শহীদ হয়েছে। কাজেই শহীদদেরকে কবর থেকে উঠিয়ে আর যাই হোক ময়না তদন্ত করা যায় না, এটা শহীদদের অপমান করা হয়, তার আত্মা কখনো শান্তি পাবে না। এই ধরনের অজুহাত কিন্তু আমরা দেখেছি, কিন্তু এই অজুহাতের আড়ালে বাস্তব ঘটনা কি সেটি কিন্তু আপনারা দেখতেই পেলেন, তাই না? এনসিপি সমন্বয়ক হাসনাত সার্জিস এরা বলেছিল যে তারা ক্ষমতায় কখনো বসবে না, যতটুকু সংস্কার করা প্রয়োজন ততটুকু সংস্কার করে তারা সেখান থেকে বা যে যার জায়গায় চলে যাবে। তারা গেছে, হ্যাঁ গেছে, তাদের মনের ভিতরে যেটা ছিল আপনারা সেটা দেখতে পাননি, আপনাদেরকে ইউজ করে তারা সেই জায়গাটাই গেছে। মাঝখানটা কি হয়েছে? বাংলাদেশের এইটা হয়েছে, হ্যাঁ ঠিক এইটাই হয়েছে, এর ব্যতীত আর কিছু হয়নি। মুখটা খারাপ করতে চাচ্ছিলাম, কিন্তু অনেক মা বোনেরা সিনিয়র পার্সন আমার ভিডিও দেখেন, আমি জানি, সেজন্য করলাম না। তবে এই যে সমন্বয়কদের অবস্থা এতটা ভয়াবহ হবে আপনি কল্পনা করতে পারবেন না। শুধু যে সমন্বয়ক তাই কিন্তু নয়, এখানে বিএনপিরও জড়িত। হ্যাঁ, দেখে আসুন। দাঁড়াইতে পারতো না। আমি নবীন ডিসি অফিসের সামনে গাড়ি ফুটছি, আমি নবীন এসপির গাড়ি ফুটছি, আমি নবীন আর মানে বললে শেষ করা যাবে না। কিশোরগঞ্জে যতগুলা অকারেন্স হয়েছে, এখানে আমার আচ্ছারা অকারেন্স হয় নাই। এটা আমি বুকে হাত দিয়ে 13-14 থেকে বলতেছি, বুকে হাত দিয়ে বলতে পারবো, এবং জেলা বিএনপির প্রত্যেকে এটা অবগত। এই আন্দোলন সংগ্রামের জের ধরে আমাকে ছাত্রদলের মূল্যায়িত করা হয়েছিল। আমি জেলা বিএনপিকে ধন্যবাদ জানাই। এই হচ্ছে বিএনপির অবস্থা। তারা নিজের মুখে স্বীকার করছে কিভাবে পুলিশের গাড়ি পোড়াইছে, কিভাবে পুলিশকে হত্যা করছে, কিভাবে আজকে তিনি ছাত্র দলের নেতা হয়েছে। মব ভাইলেন্স করে, গণহত্যা করে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, রাষ্ট্রীয় প্রহরীদেরকে মেরে তারপরে তিনি আজকে এইখানে আসছে। কাজেই এদেরও কিন্তু একটা সময় আসবেই, যেদিন দেখবেন এই যে আজকে যেমন পুলিশ এনসিপি বা সমন্বয়কদের বিরুদ্ধে লাগছে, বাংলাদেশে এমন একটি সময় আসবে যেদিন পুলিশ ঢালাও ভাবে সমস্ত জঙ্গিবাদী আর এই যে বিএনপির এই ধরনের কর্মীদের পিছনেও লাগবে। চিন্তার কোনো কারণ নেই, শুধু সময়ের অপেক্ষা মাত্র। সময় এমন একটা জিনিস, আপনি আজকে যেটা করবেন 2 দিন পরে বা 3 দিন পরে আপনাকে সেই ফলেরই ভোগ করতে হবে, কোনো ভুল নাই। কাজেই সাবধান।